আরে রাসেল, এত ভোরে স্কুল তো আজ নেই। আপনার সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করল মামা। বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। আয় রে, আয় আয়। আয়নার সামনে বস, চুলগুলো একটু ঠিক করে দেই। আয়নার ভেতর নিজেকে ঠিকভাবে দেখলে মনও ঠিক হয়ে যায়। মামা, জানেন, মা চলে যাওয়ার পর আমি আয়নায় তাকাতে ভয় পেতাম। মনে হতো ওই ছেলেটা আমার না, শুধু কষ্টের ছাপ। হাড্ডিসার মুখ, গাল বসা, চোখে শুধু ভয়। আমিও জানি সেই চেহারা কেমন হয় বাপ। আমি নিজেও একদিন এমনই ছিলাম। বাবা মা হারিয়েছিলাম তোর মতোই। কিন্তু এই কাঁচি আর আয়নাই আমাকে দাঁড়াতে শিখিয়েছে। আপনি তো শুধু চুল কাটা শেখান না মামা, আপনি আমাকে জীবন কাটতেও শেখান। কিভাবে কষ্টগুলো ছেটে ফেলা যায় সেটা আপনি শেখান। আস্তে কাঁচি থামিয়ে আয়নায় চোখ রাখে। এই আয়না কখনো মিথ্যে বলে না রাসেল। তোকে বলেছিলাম মনে আছে? চুল এলোমেলো থাকলে মানুষ ভাবে জীবনটাও এলোমেলো, কিন্তু একবার যদি ঠিকভাবে ছাঁটা যায় সবকিছু গুছিয়ে যায়। আয়নায় চোখ রেখে চুপচাপ। মামা, আমি বড় হয়ে কি হতে পারি বলুন তো? একটুও না ভেবে তুই যা হতে চাস তাই হতে পারিস। তুই যদি বিশ্বাস করিস তুই পারবি, তাহলে কে তোকে থামাবে? তুই শুধু চুল কাটিস না, তুই গুছিয়ে ফেলিস মানুষের আত্মবিশ্বাস। তাহলে আমি আপনার মতো হতে চাই মামা, একটা স্যালুন চালাবো, কিন্তু শুধু ব্যবসা না। আমি আপনার মতো